সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে দলে দলে আসছেন নেতাকর্মীরা। তারা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছেন, মোনাজাত করছেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে আসেন খালেদা জিয়ার কবরে। আজ শুক্রবার সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা কবরের পাশে ভিড় করতে থাকেন। সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা কবর জিয়ারত করেন। এজন্য সকাল ১০টা থেকে ১০টা ৫০ পর্যন্ত নেতাকর্মীসহ সাধারণ মানুষ ভেতরে যেতে পারেননি। পরিবারের সদস্যরা যাওয়ার পর দলে দলে বিএনপির নেতাকর্মীরা কবর জিয়ারত করতে যান। বেলা 11:30টার পর খালেদা জিয়ার কবরে আসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান। শ্রদ্ধা জানানো শেষে তিনি দোয়া ও মোনাজাত করেন। তিনি প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী, তিনি ছিলেন গণতন্ত্রের মা। আজ তার স্বপ্ন বাস্তবায়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। বেলা 11টার পর আসেন ঢাকা ১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। তিনি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পরে দোয়া ও মোনাজাত করেন। সানজিদা ইসলাম তুলি প্রথম আলোকে বলেন, বেগম খালেদা জিয়া শুধু জাতীয়তাবাদী দলের নন, তিনি সারা বাংলাদেশের জনগণের নেত্রী। তার জানাজায় মানুষের যেরকম ঢল এবং কান্না দেখেছি, আমরা সেখান থেকে বুঝতে পেরেছি এরকম নেত্রী আমরা বাংলাদেশ আর পাব না। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সহ জেটেব, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া ও মোনাজাত করছেন। খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়। খালেদা জিয়ার জানাজায় দল মত নির্বিশেষে অগণিত মানুষ যোগ দেন। জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।